আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021 শেখার চেষ্টা করছি ইনশাল্লাহ। আজকে আমরা যে টুলসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাইন গ্রাফ টুল। লাইন গ্রাফ টুলটা কি দেখেন, আমরা যে কলম গ্রাফ টুলটা নিয়ে এর আগে আলোচনা করছি, ঠিক একই রকমের আপনার লাইন গ্রাফ টুলটাও। এটা এই কলম গ্রুপ টুলের এর আন্ডারে যে সকল টুলগুলো আছে সব একই রকম, শুধুমাত্র আপনার ডিজাইনগুলো আলাদা হিসাবে কাজ করে। তো বন্ধুরা, আজকে আমরা লাইন গ্রাফ টুলটা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন বন্ধুরা, তাহলে বলবো অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়াই, চলুন শুরু করা যাক। দেখেন, আমরা প্রথমে যদি এই যে লাইন গ্রাফ টুলটা সিলেক্ট করলাম, করার পরে মাউসের লেফট বাটনে ক্লিক করলাম। দেখেন এখানে হাইট আর ওয়াইট চলে আসছে। আমরা হাইট দিলাম 300, ওয়াইটও 300 দিলাম, হাইটটাও 300 দিয়ে দিলাম। দেওয়ার পরে ওকে করে দিলাম। দেখেন আমার এখানে একটা গ্রাফ চলে আসছে। ঠিক আছে, আমি এটাকে একটু সরাই নেই, বুঝতে সুবিধা হবে। এটাকে একটু সরাই নিলাম। দেখেন আমার গ্রাফটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এখন আমি যদি এখানে কিছু লিখি, ধরেন এ এ বি সি ডি ই, আচ্ছা, এভাবে আমরা ABCD ই পর্যন্ত লিখলাম। এখানে পার্সেন্টেজ দিয়ে দিলাম 50, 20, 50, তারপরে 60, 30 and 80। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে যদি আমরা ওকেতে ক্লিক করি, এই যে দেখেন আপনার গ্রোথ কেমন কি হয়েছে, এটা কিন্তু এরকম চলে আসছে। দেখেন এক একটা স্টাইল কিন্তু এক এক রকম। ঠিক আছে, আপনার এ হয়েছে, দেখেন আমার এ 20%, হ্যাঁ। এরপর দেখেন বি হয়েছে কিন্তু 50%, তার মানে একটু উঠে গেছে। সি হয়েছে কয় পার্সেন্ট? 60%, এই যে সি। এবং ডি হয়েছে আপনার 30%। দেখেন আমার এখানে যেরকম হয়েছে, আমার এইগুলো কি ঠিক সেইভাবে সেই অনুযায়ী যে এক একটা পয়েন্ট করে সুন্দর করে গ্রাফটা তৈরি করে দিয়েছে। এভাবে আপনারা যদি বিভিন্ন স্টাইলের গ্রাফগুলো তৈরি করতে চান, তাহলে কিন্তু তৈরি করতে পারবেন। এখানে যদি আমি আবার দিলাম 30, 20, 10, 50 and 60 দেওয়ার পরে আবার যদি আমরা এখানে অ্যাপ্লাই করে দেই, দেখেন এর পর দিয়ে কিন্তু আরেকটা গ্রাফ তৈরি হয়েছে। কেন এর পর দিয়ে তৈরিটা হলো? কারণ আপনারা এটা ছিল আপনার মূল গ্রাফ, আর এটা আপনার কি পরে যেটা আপনি এই মানে অ্যাড করলেন সেটা। এখন আপনারা যদি চান যে আমি এগুলোকে আলাদা আলাদা কালার দেবো, হ্যাঁ বন্ধুরা, করতে পারেন। কীভাবে দেখেন, এই যে আমি যদি মনে করি আমি এটাকে শুধু কালার দেব, হ্যাঁ, দেখেন আমরা এখান থেকে কালারটা চুজ করে দিতে পারি। আচ্ছা, এটাকে আগে সিলেকশন করে নেই। এই যে এখন হবে, যদি আমরা কালারটা দেই, দেখেন কালারটা কিন্তু হয়ে গেল। এখন যদি আমরা আবার এটাকে কালার দেই, অন্য কোনো কালার, দেখেন যদি এটা দেই, এই যে হয়ে যাবে। এভাবে আপনি যে কালারটা আপনি দিতে চান, আপনি সেই কালারটা কিন্তু দিতে পারবেন, হ্যাঁ, যে কালারটাই আপনার ইচ্ছা। এই যে দেখেন, যে কালারটা আপনার ইচ্ছা আপনি এখান থেকে চুজ করতে পারবেন। দেখেন আমরা এখান থেকে কালারগুলো চুজ করতে পারবো। এই যে দেখেন আমরা কালারগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম। এভাবে আপনারা কালারগুলোও কিন্তু চেঞ্জ করতে পারবেন। এবার সব কালার সব কিছু দেওয়ার পরে যদি আমি এটাকে যদি এই যে সিলেক্ট করে দিই, তাহলে আমার এই যে এই অপশনটা যেটা আমার মানে শো করছিল না, সেটা কিন্তু আবার শো করবে যদি আমরা এটাকে সিলেক্ট করি। এবং এর ভিতরে যদি এখন আমার কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন হয়,
তাহলে কিন্তু এখান থেকে আমরা পরিবর্তনও করতে পারবো। তো আপনি এভাবে কালার দিয়ে এরকম করে পরিবর্তন করে কাজগুলো করতে পারবেন। আচ্ছা, এখন আমরা এটাকে ডিলিট করে দিই। এরপরে যে টুলসটা আছে দেখেন, সেটা হচ্ছে এরিয়া গ্রাফ টুল। এরিয়া গ্রাফ টুল আমি তো আপনাকে বলছি সব কিছু একই, শুধুমাত্র আপনার চেঞ্জ, আলাদা রকমের চেঞ্জ আর কি, তাছাড়া কোনো প্রবলেম নাই, সব একই রকম। দেখেন ঠিক আছে, সব একই রকম। আমরা যদি অ্যাপ্লাই ক্লিক করি, ওকে 1 মিনিট, আমরা এটাকে একটু উপরে নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, পরে জি এ ডি ই 20 20 60 40 30 অ্যাপ্লাই। এই যে দেখেন, এটা কিন্তু আবার এই রকমের আসবে। হ্যাঁ, তো দেখেন প্রত্যেকটাই কিন্তু আলাদা রকমের শেপে তৈরি হবে, যে এক এক শেপ নিয়ে আপনার এই কাজগুলো কিন্তু হবে। তো আপনারা এভাবে করবেন। আরেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা দেখাচ্ছি, ওই আরেকটা যে শেপটা, এটা প্রায় অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেখেন, সেটা হচ্ছে এই যে এই টুলটা নেব। হ্যাঁ, দেখেন এই টুলটা নিয়ে যদি আমরা এখানে ক্লিক করি, একই রকমের চলে আসবে। এই যে দেখেন, এই ধরনের কিন্তু প্রায় অনেক ক্ষেত্রেই আমাদের ব্যবহৃত হয়। এই যে এখন যদি আমি এখানে দেখেন বি এন এম সি দিলাম, এখানে দিলাম 20, তারপরে দিলাম 30, তারপরে দিলাম 40, তারপরে দিলাম 50। দেওয়ার পরে দেখেন, আমরা যদি এখানে অ্যাপ্লাই করে দেই, এই যে দেখেন যে চারটাই আমরা অ্যাপ্লাই করছি সেই চারটা কিন্তু চলে আসছে। দেখেন যেটা যতটুকু আপনারই, দেখেন বিটা দেখেন 20, এই জন্য এটা ছোট হয়েছে। সিটা এনটা দেখেন 30 একটু বড় হয়েছে, তারপরে এমটা দেখেন 40 একটু বড় হয়েছে, সিটা দেখেন 50 তার চেয়ে বড় হয়েছে। ঠিক আছে, দেখছেন? এভাবে কিন্তু আপনারা এগুলো করতে পারেন। এখন যদি আমি এগুলাকে দেখেন যদি ডিলিট করে দেই, ধরেন আমার এই একটাও না, শুধুমাত্র এই এটা থাকবে, বিটা থাকবে। হ্যাঁ, তো বিটা যদি আমি এখানে দেই হচ্ছে 60%, ঠিক আছে, 60 দেওয়ার পরে এখানে যদি আমি অ্যাপ্লাই দেই, দেখেন সব বাদ হয়ে গেল। এখন শুধু এই একটাই কিন্তু এখানে থেকে গেল। এই যে দেখেন শুধু 60%, তাই একটা কাটা, এই কাটাটা যদি আমি চাই যে এখানে 60 পরে এখানে হচ্ছে 30, তারপরে হচ্ছে 50 দিয়ে যদি এখানে অ্যাপ্লাই দেয়, এই যে দেখেন বিভিন্ন কালার কিন্তু এখন চলে আসলো। কোনটা কোন জায়গা কয় ভাগ, এটাকে আপনি যত ভাগে ভাগ করতে চাইবেন ততটা ভাগেই এটা কিন্তু ভাগ হয়ে আপনার ইচ্ছা মতো আপনি এর ভিতরে কাজ করতে পারবেন। এটা কিন্তু একটা লেটেস্ট মডেল, তাই না? তো এটার আমরা এখন কি করতে পারি, অবশ্যই এটার আমরা, আচ্ছা সরি, এই যে দেখেন আমরা কালারটাও এখান থেকে চেঞ্জ করতে পারবো। যদি মনে করি যে আমরা কালার চেঞ্জ করব, তো এক্ষেত্রে চেঞ্জ করা যাবে। ঠিক আছে, এটাকে আমরা যদি রেড দিয়ে দেই, এটাকে যদি আমরা ইয়েলো দিয়ে দেই, দেখেন সুন্দরভাবে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো আপনারা এভাবে কিন্তু কালার চেঞ্জ করে, বা এর ভিতরে যদি আরো অনেক কোনো কাজ করতে চান, তাও কিন্তু এর ভিতরে আপনি আরো অনেক রকমের অনেক সুন্দর সুন্দর কাজ কিন্তু করতে পারবেন অনায়াসে। দেখেন কি সুন্দরভাবে কিন্তু একটা কাজ আমরা তৈরি করে ফেললাম। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি কলাম গ্রাফ টুলের সম্পূর্ণ টুলগুলোর কাজ। তো বন্ধুরা, এগুলা টুলগুলো সব একই রকম, শুধু আপনার ডিজাইনগুলো চেঞ্জ। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর বন্ধুরা, আমার প্রিভিয়াস ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে চলুন এক নজরে আমার চ্যানেলটা ঘুরে আসি। তো আপনারা যদি গুগল সার্চ বারে এসে ইভাশা আইটি তে সার্চ দেন, তাহলে দেখেন আমাদের সার্চের এই যে প্রথমেই
চলে আসছে, এখান থেকেও আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন। আর যদি চান যে না আমরা হচ্ছে ইউটিউব থেকে দেখবো, তাহলে দেখেন আমরা যদি ইউটিউবে আসি, আসার পরে এই যে সার্চ বারে এসে আমরা যদি ইভাশা আইটি লিখে সার্চ দেই, তাহলে দেখবেন আমার চ্যানেলটা চলে আসবে। এই যে আমরা এখানে ক্লিক করলাম, দেখেন আমার চ্যানেলটা চলে আসছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই যে প্লে লিস্টে যাবেন, যাওয়ার পরে দেখেন আমার এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021, অ্যাডোবি ফটোশপ সিসি 2021 এর প্লে লিস্টগুলো দেওয়া আছে। আপনারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো এখান থেকে আপনারা দেখতে পারবেন। আবার দেখেন ক্যামতেশিয়ার ভিডিওগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ক্যামতেশিয়া 2019টার ভিডিও দেওয়া আছে। ক্যামতেশিয়ার এখানে আপনার পুরো ভিডিওটাই তৈরি করা হয়েছে। ক্যামতেশিয়া অ্যাকচুয়ালি একটা ভিডিও এডিটিংয়ের কাজ। তো আপনারা যদি কেউ ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনাদের ভিডিওগুলো এডিট করার জন্য ক্যামতেশিয়াটা খুবই জরুরি একটা পার্ট। তো ক্যামতেশিয়ার ভিডিওগুলো সিরিজ আকারে খুবই কম পাওয়া যায়, তো আমি এখানে অলরেডি সিরিজ আকারে দিয়ে দিয়েছি, প্লে লিস্টে আছে, আপনারা যদি চান তাহলে এখান থেকে দেখতে পারবেন। এরপরে যেটা আছে দেখেন এক্সেলের কাজ আমাদের সাধারণত যারা আমরা অফিস আদালতে কাজ করি তাদের এক্সেলের কাজগুলো কিন্তু প্রয়োজন হয়। তো আপনারা এখান থেকে এক্সেলের ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে পারবেন। এরপরে আছে দেখেন মাইক্রোসফট অফিসটাও আপনারা এখান থেকে ইচ্ছা করলে দেখে কাজগুলো করতে পারবেন। এরপরে দেখেন এই যে ভিডিওতে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের প্রত্যেকটা যে প্লেলিস্টগুলো আছে প্রত্যেকটা ভিডিও এখানে আছে। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো বা যদি কারো যে পার্টটা প্রয়োজন আপনারা এখান থেকেও কিন্তু দেখতে পারবেন। দেখেন সবগুলো ভিডিওই কিন্তু এখানে আছে। এখন আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে এই যে বেল আইকনটিকে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। বন্ধুরা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে বলবো কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে প্রথম ভিডিওটি আমি আপলোড করার পরে অবশ্যই প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।